হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে রান্না করব কই মাছ। কই মাছটা রান্না করার জন্য আমি ফ্রাই প্যানে প্রথমে একটু তেল দিয়ে নিয়েছি। তারপরে আমি তেলের মধ্যে দিয়ে নিয়েছি সামান্য একটু হলুদ। এভাবে তেলের মধ্যে হলুদটা দিয়ে নিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। সাথে দিয়ে নিলাম একটু লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি কই মাছ। মাছগুলো কিন্তু খুবই ভালো, এগুলো চাঁদপুরের কই মাছ। এগুলো খুবই ভালো আর একদম দেশি ফ্রেশ কই মাছ। মানে মাছগুলো এতই ফ্রেশ যে যখন আমি মাছগুলো ধুচ্ছিলাম তখন মাছগুলো থেকে তেল বের হয়ে আমার হাতের তেল চিটচিটে হয়ে যাচ্ছিল। এইরকম দেশি ফ্রেশ কই মাছ কিন্তু আমরা ঢাকায় খুব একটা পাই না বললেই চলে। তো এগুলো কিন্তু খেতে ভীষণ মজা, একটু সাইজটা ছোট হলেও খেতে ভীষণ মজা। তো এগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে মাছ ড্রাই হয়ে যাবে। যে কোনো মাছই আপনি যদি খুব বেশি কড়া করে ভাজতে যান তাহলে কিন্তু মাছের টেস্টটা অনেকটাই নষ্ট হয়ে যায়। তো মাছগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে তারপর নামিয়ে রাখবো। মাছটা আমি ভুনা করব, কিন্তু তারপরেও কিছু আলু আমি মাছগুলোতে দিচ্ছি। এগুলো খুব বেশি বড় সাইজের আলু না, ছোট ছোট আলু নিয়েছিলাম, জাস্ট 2টা। একটু এরকম নতুন আলুগুলো মাছের মধ্যে দিলে খেতে খুব ভালো লাগে আমার কাছে। তো আলুগুলোকেও আমি হালকা করে একটু ভেজে তারপর তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যেই রান্নাটা শুরু করব। এর জন্য এখানে আমি জিরা, সামান্য তেজপাতা এবং শুকনো মরিচ ফোড়নে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং গ্রেট করে নেওয়া আদা। আমার কাছে আদা বাটাটা শেষ হয়ে গিয়েছিল, এর জন্য আমি গ্রেট করে নেওয়া আদাটাই এখানে দিয়েছি। আপনারা চাইলে আদা বাটা দিতে পারেন। আর পেঁয়াজটা আমি একটু বড় করেই কেটেছি, যাতে নাকি আমি যখন রান্নাটা শেষ করব তখনও একটু পেঁয়াজটা আর কি খাওয়ার সময় মুখে লাগে। তো এবারে আমি সামান্য লবণ দিয়ে সব কিছু খুব সুন্দর করে একটু ভেজে নিলাম। এবার আস্তে আস্তে আমি একটা একটা করে এর মধ্যে মশলা অ্যাড করব। তো মশলা অ্যাড করার সময় যাতে আমার পেঁয়াজ আদা এগুলো পুড়ে না যায়, এর জন্য আমি এখানে সামান্য একটু জল অ্যাড করে নেব। জল অ্যাড করলে আমার মশলাগুলো কষানোর সময় সুবিধা হবে। জলটা দিয়ে সামান্য একটু নেড়েচেড়ে আমি মিশিয়ে নিলাম। এবার আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। কষানোর সময় অবশ্যই অল্প অল্প করে আমি জল দিব আর মশলাটাকে কষাবো। এভাবে অল্প অল্প করে জল দিয়ে মশলা কষালে কিন্তু রান্নার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আর অনেক সময় রান্নার পরও দেখা যায় যে মশলার একটু দানা দানা ভাব থাকে ঝোলের মধ্যে। তো এভাবে অল্প অল্প করে জল দিয়ে বারবার কষিয়ে নিলে কিন্তু ওই ভাবটা থাকবে না। তো আপনারা এইভাবে রান্না করবেন। যে কোনো রান্না করার সময় অল্প অল্প করে জল দিয়ে 2-3 বার করে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন যে আপনাদের রান্নাটার টেস্ট বহুগুণে কিন্তু বেড়ে যাবে। তো মশলাগুলো দেওয়ার পর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে এবার সব কিছু একসাথে আর একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আমার কষানোটা অলরেডি হয়ে গিয়েছে। এবার শুধুমাত্র আলুটা দিয়েছি জন্য একটু মিনিট খানেক কষিয়ে নিলাম আলুর সাথে ঝোলটা। এবারে মাছগুলো অ্যাড করব। মাছগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নেব মাছগুলোর সাথে ঝোলটাকে। তারপর আমি এখানে ফাইনালি মাছের জন্য ঝোলের জল দিয়ে দিব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো জল দিবেন। আপনারা যে যতটুকু ঝোল খেতে চান বা যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুপাতে ঝোলটা অ্যাড করবেন। আমি খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা ঝোল রাখবো, আমার একদম কমও না। তো সেই অনুপাতে আমি 1 মুখ এখানে জল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি কিন্তু আমরা বাসায় সবাই খুব পছন্দ করি। আর আমি মনে করি যে ধনিয়া পাতা দিলে যে কোনো খাবারের টেস্ট অনেকটাই বেড়ে যায়। তো আপনারা যদি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই অ্যাড করবেন, খুব ভালো লাগবে খেতে। তো এই পর্যায়ে আমি লবণটা চেক করে নিচ্ছিলাম যে লবণটা ঠিক আছে কিনা। আর
আলুটাও চেক করে নিচ্ছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা সুন্দরভাবে। তো দেখলাম যে সব কিছুই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ঝোলটা শুকানোর জন্য একটু সময় অপেক্ষা করব। তারপর আমি রান্নাটা একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সার্ভ করা হয়ে গিয়েছে। কেমন লাগছে অবশ্যই জানাবেন। খুবই সিম্পল খাবার কিন্তু খেতে ভীষণ মজা, আর দেশি কইয়ের টেস্ট তো অনেক মজারই হয়। তো কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্রই। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।